সঙ্গে সঙ্গে চেতন জাগল যে তাই তো, পৃথিবীতে নোংরা কি? মানুষ যদি না ভালো জিনিসকে খেতে পারত, নোংরা তো পায়খানা হতো না। সত্যিই তো দেহটা নোংরা। সঙ্গে সঙ্গে ছেলেটা চৈতন্য জাগলো, ছুটে গিয়ে গুরুদেবের চরণে গিয়ে বলছে, গুরুদেব, আমি এতক্ষণে বুঝতে পারলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নোংরা যদি কেউ থাকতে হয়, সেটা হলাম আমি নিজেই নোংরা। যখন ওই নিজেকে ভাবলো যে সবার থেকে আমি বেশি নোংরা, আমি নিজেকে নোংরা মনে করলাম, তখন গুরুদেব বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা, ওই চৈতন্যটা তোর জেগেছে কিনা ওইটাই প্রমাণের জন্য 3টে দিন সময় দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে তুই জানলি যে জগতে সবাই ভালো, আমি নোংরা, এই চৈতন্যটা যদি না জাগে, তার কোনোদিন ভগবান পাবার সৌভাগ্য তৈরি হইব। তাই আই রে, আমি তোকে দীক্ষা দিয়ে দেব। এই যে নিজেকে নোংরা মনে করেছিস, তোর দেহটাকে নোংরা বলে চিনতে পেরেছিস, এইবার যদি আমি তোকে মন্ত্র দিই, আমি এইটুকু জানি যে তুই ভক্তি সহকারে, যত্ন সহকারে তোর এই নোংরা দেহের ভেতরে এই অমূল্য রত্নধনকে অবশ্যই তুই যত্ন করে নাম করবি। আয় বাবা, আমি তোকে দীক্ষা দিলাম। তাহলে এই জন্য মানুষকে দীক্ষা নিতে হয়। দীক্ষা মন্ত্র সাধারণত ভাবে মানুষের সৃষ্টি নয়, দীক্ষা মন্ত্র মানুষ তৈরি করে না। বেদে প্রমাণ রয়েছে, মন্ত্র তুমি নিয়েছো, সেটা যদি ভুলে যাও, 101টা ব্রাহ্মণ ডেকে তোমার প্রায়শ্চিত্ত করার দরকার। আমি অনেক মানুষকে দেখেছি দীক্ষা আবেগের বশে নেয়, কিন্তু মন্ত্রের মর্যাদা দিতে জানেন না। তাই আমি এই জায়গাগুলো একটু ধরি। দীক্ষা নিয়েছেন, মন্ত্রের প্রতি মর্যাদা দেবেন। আপনি যখন মন্ত্রকে মর্যাদা দেবেন, তাতে ভগবানের কৃপা লাভ হবে। কারণ ভগবান তার নিজের মুখের উচ্চারণ করার শক্তি একমাত্র মন্ত্ররূপে এই ধরাধামে মানুষের মধ্যে গুরুর কাছ থেকে পাওয়া যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন বাসরে চৈতন্য মহাপ্রভু বসতে সুযোগ দিয়েছেন এই জায়গার জন্য, যে একমাত্র হরিবাসর সেই পবিত্র জায়গা যেখানে মানুষ বসে নীরবে কাঁদে ভগবানকে সেবা দেবার জন্য। হরি বল, হরি বল। একটা জিনিস বলে যায়, ঠাকুর ঘরে সেবা দেবার সময় অনেক মানুষেরই হয় না। আমি দেখেছি অনেক মানুষের হয় না। কেন না? চাকরির চাপে, ব্যবসার চাপে, সন্তানকে মানুষ করার চাপে, স্বামীকে খেতে দেওয়ার চাপে, চাষবাস করার চাপে পড়ে মানুষের অনেক ধর্মীয় আচার আচরণ পালন করা যায় না। তাহলে কি আপনি ধর্ম পালন করতে পারলেন না? অবশ্যই পারলেন। চৈতন্যদেবের বিধানে বলেছেন, তুমি যদি কর্মব্যস্ততায় পড়ে গিয়ে মন্দিরে গিয়ে তুমি সেবা দিতে না পারো, যেদিনকে যেখানে যে অবস্থাতে হরিনাম হবে, কীর্তন হবে, ধর্মসভা হবে, পাঠ হবে, তুমি শুধু নীরবে বসে মন দিয়ে কীর্তন শুনবে। আর কীর্তন শুনতে 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 যেদিন তোমার চোখের মধ্যে প্রেমাশ্রু ঝরবে, তুমি জানবে তোমার আলাদা করে সেবার দরকার নেই, চোখের জলে তুমি গোবিন্দ সেবা করে দিন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ওই জন্য পদাবলিতে বললেন, গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা, গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা, যারি গতি ভূমিশিল, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। জয় নিতাই। আস্তে দাও। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা।
শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সেই জানে ভক্তি রসের সার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশ শিলার হৃদয় নির্মল ভেলু তার। এত ফল কীর্তন গানের মধ্য দিয়ে। বলছি তুমি তোমার সোনাদানা গয়না কাটি এগুলো তো তোমার দরকার, তুমি তো মানুষ, অবশ্যই দরকার। সংসারী মানুষ অর্থের চিন্তা করতেই হবে, তা না হলে ভালোবাসা পাবেন না, ভালোবাসা পাবে না। আজকালকার দিনে গুরুদেব যদি আপনার বাড়িতে আসে, এগুলো প্র্যাকটিক্যাল কথা বলি, যদি কুলগুরুর থেকে আপনি দীক্ষা নেন, গুরু যদি 6 মাস ছাড়া কি 1 বছর ছাড়া আপনার বাড়িতে আসেন, মা মা বলে যদি দরজার সামনে ডাকে, আপনি গুরুদেবকে তো সম্মান দেবেন, গুরুকে তো ডাকবেন, আসনে বসতে দেবেন, চরণ ধুয়ে দেবেন, সারাদিন সেবা করবেন। তারপরে 2 দিন 4 দিন যতদিনই থাকুক না কেন, আস্তে গুরু যখন আপনার বাড়ি থেকে এবার বিদায় নেবে, আপনি গুরুকে প্রণাম করবেন। কিন্তু আপনি প্রমাণ করে দেখবেন তো যে গুরুকে প্রণাম করার সময় আপনি যদি একটা টাকাও না দেওয়া শুরু করেন, শুধু প্রণাম, শুধু প্রণাম, শুধু প্রণাম, তা দেখবেন আপনার ওই টাকাবিহীন প্রণাম গুরুদেব ঠিক পরমানন্দ ভোগ করবেন। কিন্তু পাশের বাড়িতে কোনো মা জননী গুরুদেবকে প্রণাম করতে গিয়ে যদি 2000 টাকাটা মুড়ে তার গুরুর হাতে তুলে দিয়ে প্রণামটা করে, সেই গুরুদেব বাড়ি থেকে যাওয়ার সময় ওই মা জননীর মোবাইল নম্বরটা তুলে নিয়ে যায়। তাহলে এইখানে প্রমাণটা কি হয় দাঁড়াও। কিংবা আরো সব থেকে একটা কাঁচা কথা বলি, চায়ের দোকানে গিয়ে উঁকি মেরে দেখবেন তোমার চায়ের দোকানে একটা পাগল বসে থাকবে, একটা গরিব ছেলে বসে থাকবে, আর একটা নেতা মন্ত্রী গিয়ে বসে থাকবে। একটা মন্ত্রী গিয়ে বসে থাকবে, তাকে চা খাওয়ানোর জন্য 1000 মানুষ যেচে সেধে চা খাওয়া, কিন্তু পাগলকে চা খাওয়ানোর একটা উদার মানুষকে খোঁজা পাওয়া যাবে না। কেন না? এখানে প্রমাণ হচ্ছে যে যার পকেটে যত টাকা তার প্রতি তত ভক্তি। মানে এক কথাই বলা যায়, টাকা না হলে ভক্তি হবে কি না। আচ্ছা, এটাই কি সত্য? বলে দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলি, এটা তোমার বাইরের বিছানা, ওটা বাইরের বিছানা। একবার ভেতরের দিকে প্রবেশ করে দেখো, ভেতর থেকে বলছে যে টাকা পয়সা দিয়ে ভক্তি কোনোদিন সৃষ্টি হয় না। টাকা পয়সাই ভক্তির সহযোগিতা করে, কিন্তু ভক্তির জন্ম দিতে পারে না। টাকা থাকলেই যদি ভক্তি সৃষ্টি হতো, তাহলে আমাদের এই বাংলার মাটিতে বৃদ্ধাশ্রমে যে মা জননীগণ মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছে কেঁদে কেঁদে, তারা কি কোনো গরিব ছেলের মা বাবা বসে আছে? আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি, আমি জীবনে 7টা বৃদ্ধাশ্রমে কীর্তন গাইবার সৌভাগ্য হয়েছে। কত হাজার মা জননীর চোখের জল আমি দেখেছি। আমি এ পর্যন্ত যত মাকে প্রশ্ন করেছি, এটা সত্য ঘটনা, আপনারাও গিয়ে যদি কোথাও কোনো বৃদ্ধাশ্রমে যান, আমার কথা শুনে প্রমাণ নিয়ে দেখবেন। বৃদ্ধাশ্রমে গিয়ে যে বৃদ্ধ মা আর বাবাগণ মৃত্যু কামনার জন্য বসে আছেন, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখবেন, যে মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে কাটায় তার ছেলে মেয়েগুলোর খবরটা নেবেন। একটা চাষ করে খায় এমন ছেলের মা কিন্তু বৃদ্ধাশ্রমে যায় না। একজন মাতাল মদ খেয়ে দিন কাটা এমন মাতালের ছেলের মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো বসে বসে কাঁদে, প্রমাণ নিয়ে দেখবেন উচ্চ শিক্ষিত ভদ্র অফিসারের মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদছে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনি টাকা দিয়ে ভক্তি তৈরি করবেন কি করে? সম্ভব নয়। টাকা দিয়ে ভক্তির সহযোগিতাটা করা যায়, কিন্তু এমন বাড়িতে অনেক ছেলেকে দেখা যায়, আমি দেখেছি, ভালো মন্দ খেতে পারে না, রোজগার বেশি করতে পারে না, কিন্তু সে কৃষ্ণ ভক্ত। এটুকু বলে দিই, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে সেই ছেলে মাকে খেতে দেবে না, এটা কিন্তু বিশ্বের মাটিতে একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না। কৃষ্ণ ভক্ত সন্তান যখন খাবারের থালাটা কাছে পায়, তখন তার মনটা কেঁদে ওঠে। সে মায়ের কাছে গিয়ে খোঁজ নেয়, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো, মা তুমি ঘুমিয়েছো, বাবা ঘুমিয়েছো। এই যে মায়ের খাওয়া, মায়ের ঘুম, মায়ের সুখ, মায়ের শান্তি, এগুলো চিন্তা করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। এবার ঠিক
উল্টোটা বলি, এমন অনেক ছেলেকে আবার এরকমও দেখা যায়, রাত দিন জপের মালায় নাম করে, হরিনাম শোনে, তুলসী মালা গলায় পরে আছে, তিলক সেবা করে আছে, কিন্তু মা বাবাকে মূলেও খেতে দেয় না, এমন প্রমাণও বাংলায় কম নেই। কিন্তু আপনাদের বলে দিই, যে ছেলে এইভাবে তিলক সেবা করে, ধুতি পাঞ্জাবি পরে রাত দিন ভগবানকে ডাকে কিন্তু মাকে খেতে দেয় না, আপনি পরিষ্কার হয়ে যান, উনি কৃষ্ণ ভক্ত নয়, উনি কপট। উনি একটা মুখোশ পরে রয়েছে, ওনার বাইরেটা কৃষ্ণ ভক্তের পোশাক, ভেতরে অমানুষের ভাব। যে কৃষ্ণ ভক্ত সে মাকে খেতে দেবে না, হতেই পারে না। কৃষ্ণ ভক্ত চেতনা যার হৃদয়ে আছে সে জানে কৃষ্ণের থেকেও মা বাবা আগে বেশি থাকে। কারণ একটা কৃষ্ণ বলে দিয়েছেন যে আমার সেবার প্রয়োজন নেই, যারা মা বাবার সেবা করে আমি জোর করে সেবা গ্রহণ করে নেই, আলাদা করে সেবা দিতে হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই চেতনাটাকে জাগানোর জন্য কিন্তু হরিনাম মানে পালা শোনা নয়, এটা মানুষ ভুল করছে। হরিনাম হচ্ছে ধর্মসভা, হরিনাম কীর্তন সম্মেলন হচ্ছে মানুষকে ঊর্ধ্বমুখী করার একটা কৌশল মাত্র। নিম্নগামী হওয়াটাকে অধর্ম বলে, আর ঊর্ধ্বগামী হওয়াটাকে ধর্ম বলে। যে আলাপ আলোচনার ভিত্তিতে, যে কথার ভিত্তিতে, যে পদ অবলম্বন করলে আমার আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হবার জন্য তৈরি হয়, কেবল তাকে বলে ধর্ম। আর যে কথার পরিপ্রেক্ষিতে নিম্নমুখী হয় তাকে বলে অধর্ম। এইগুলো জানতে হবে। আমি পালা শুনলাম মানেই আমার কীর্তন শোনা হলো তা নয়। কীর্তন শোনার মূল কথা সেবা, আর সেবাটা জানতে হবে। কোন সেবা? কোনো কিছু সেবা নয়, কোনো কিচ্ছু সেবা নয়। তুমি যা খুশি তাই পারো করো। তুমি যদি মনে হয় তুলসী মালা নেবে না তো নাও, নিতে হবে না। শুধু নাম যখন ভগবানের করবে, তুমি যেন চোখের দুফোঁটা জল যেন তার নাম ধরে ফেলতে পারো। তাই আমি এখানে সবাইকে একটা কথা বলবো, আজকে আপনাদের ভাগ্য যখন খুলেছে হরিবাসরে বসা, হরিবাসরে বসার জন্য জানেন কত কোটি কোটি জন্ম তপস্যা করতে হয়? জানেন কত তপস্যা থাকলে তবে একটা মানুষ সুস্থ দেহটাকে সুস্থ রেখে কীর্তন শুনতে পারে? এত ছেলে মানুষের কথা নয়। জয়দেব মেলায় গিয়ে দেখবেন, জয়দেব মেলায় গিয়ে দেখবেন ওই জয়দেবের বর্ধমান থেকে বীরভূমে যাবার যে অজয় নদী পার হলে যে জয়দেব মেলাটা পড়ছে, আপনি ওই নদীর পারাপারে যে বাঁধটা তৈরি করে দিচ্ছে, ওই বাঁধের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। আপনাদেরকে আমি সত্য ঘটনা বলি, ওই হাজার মানুষ যেতে যেতে ঠিক ধারে ধারে দেখবেন তো, খেয়াল করে ছোট্ট ছোট্ট কাঠের তৈরি গাড়ি তৈরি করে নিয়ে দুজন তিনজন চারজন করে সন্তানকে শুইয়ে রেখে দিয়েছে। এবং আশ্চর্য ব্যাপার যে তাদের মাথার সামনে মা বাবাগুলো বসে বসে নীরবে কাঁদছে, তাদেরই গর্ভে সন্তান। ভগবান দিয়েছেন গর্ভে একটা ছেলে, কিন্তু চরণ দেয়নি, নয়ন দেয়নি, জিহ্বা দেয়নি, বুদ্ধি দেয়নি, কিন্তু মানুষ। তাহলে এবার আপনি বলতে পারেন ওরা ওই রকম হলো কেন? ওরা নয়, আপনিও হয়েছিলেন ওই রকম, আমিও হয়েছিলাম 84 লক্ষ বার। আস্তে 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 আস্তে, কথা নয়, একদম কথা নয়, নীরব ভজনের উদ্দেশ্যে কীর্তন শুনবেন, কোনো কথা নয়। 84 লক্ষ বার আমার দেহের ভেতরে থাকা যে আত্মা, দেহটা তো পচা জিনিসের কোনো মূল্য নেই। 100 বছর আগে ছিল না, এখন আছে, 100 বছর পরে থাকবে না, এটাই তো সত্য। কিন্তু দেহের ভেতরে যে প্রাণ শক্তি, এ ছিল, এ আছে, এ থাকবে। শুধু দেহ পরিবর্তন হবে। আজকে এই দেহ, কালকে সেই দেহ। এসেছি দেহটা ধরে দুদিনের জন্য। কিসের জন্য? না কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এইটা শুধু বলতে হবে, এটাকে মানতে হবে যে কেন ধরলাম দেহটা, কিসের জন্য ধরলাম। দেখুন, এই যে 84 লক্ষ বার মানুষ পৃথিবীতে এসেছে, আমি এসেছি, আপনিও এসেছেন। কি রূপে এসেছিলাম? 84 লক্ষ বারের মধ্যে 20 লক্ষ বার গাছ হয়েছিলাম। আম জাম কাঁঠাল কত 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 গাছ হয়েছিলাম। কিন্তু কোন দিন আমি গোবিন্দ সেবায় লাগলাম? যেদিন আমি তুলসী গাছের জন্ম হলাম, সেদিন আমার বৃক্ষ জন্ম শেষ। আমার ডালপালা কেটে ভক্ত গলায় নিয়ে হরিনাম করে, আমার পাতা দিয়ে গৌর গোবিন্দ সেবা, নিজেকে ধন্য মনে করলাম, বৃক্ষ জন্ম শেষ হল। তাহলে তুলসী গাছের জন্ম, বৃক্ষ জন্ম শেষ 20 লক্ষ বার গাছ। হিসাব করে দেখবেন, 20 লক্ষ বার গাছ
9 লক্ষ বার জলের ভেতরে জন্ম, কত কত হয়েছিলাম, মাছ চিংড়ি কাঁকড়া কুমির হাঙর, কিন্তু শেষ জন্ম কোন দিন? যেদিন আমি শঙ্খ হয়ে জন্ম নিলাম, গোবিন্দের আরতিকালে আমি মধুর সুরে বেজে উঠলাম। যে সুরে গোবিন্দ খুশি হয়, আমি এমন একটা প্রাণ হলাম যার সুরে মরে গেলেও দেহ বাজিয়ে দিয়ে গোবিন্দের সুরধ্বনি হয়ে যায়। সেদিন আমার জন্ম শেষ। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকামাকড়, ফলের পোকা ফুলের পোকা, কত পোকা, কিন্তু কীট জন্ম শেষ হলো কোন দিন? যেদিন আমি বজ্রকীট রূপে শালগ্রাম শিলার ভিতরে স্থান, সেদিন কীট জন্ম শেষ। 10 লক্ষ ডিমের জন্ম হলো। এই তত্ত্ব, এগুলোই তত্ত্ব, এগুলোই তত্ত্ব। বাকি যে জিনিস সত্যির সঙ্গে মেলে না সে কি তত্ত্ব হয়? প্রত্যেকটি তত্ত্ব হবে ঈশ্বরকে জড়িয়ে, নচে সে তত্ত্ব নয়। গাঁজা খাওয়া কথা, ওসব কথা শুনলে মানুষ অমানুষ হয়ে যায়। এমন কীর্তন শুনতে হবে, এমন তত্ত্ব শুনতে হবে, আপনি গভীর ভাবের দ্বারা ডুবে গিয়ে নিজেকে আপনি পরমানন্দ ভোগ করবেন। আমি আপনাকে বলি, সন্তানের লাথি খেয়ে কাঁদবেন, শুকিয়ে শুকিয়ে মারা যাবে। আর আপনি জপের মালায় নাম নিয়ে কাঁদবেন, পরমানন্দের শেষে। যে মানুষ মন্দিরে গিয়ে কাঁদে, তার সেই কান্নার মধ্যে যে সুখ, কান্নার মধ্যে যে পরমানন্দ, সেটা কৃষ্ণ বলে যে বুক চাপড়ে কেঁদেছে সে ছাড়া বলতে পারে না। তাহলে 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম মানে পাখি জন্ম। সেই 10 লক্ষ বার যে পাখি জন্ম হলো, শেষ জন্ম কোন জন্ম? ময়ূর হয়ে জন্ম নিলাম। পালক দিয়ে পাখা তৈরি হয়ে আমি আমার গোবিন্দকে বাতাস ঠেলে দিলাম। এর থেকে সেবা কি হতে পারে? তাহলে এমন একটা জন্ম পেলাম যার দেহটাকে নিয়ে গোবিন্দ সেবায় লাগে, সেই তো শেষ জন্ম। তাহলে কি হলো? 11 লক্ষ বার ডিমের জন্ম, আর কটা জন্ম? 30 লক্ষটা জন্ম বাকি। এই 30 লক্ষ জন্ম কি? পশু জন্ম। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কত পশু হয়েছিলাম, কত মানুষকে কামড় দিয়েছিলাম, কত পৃথিবীতে ক্ষতি করেছিলাম, কিন্তু কোন দিন আমার পশু জন্ম শেষ? যেদিন আমি ধেনুকুলে জন্ম নিলাম, আমার দুগ্ধ নিয়ে গোবিন্দের চরণে বসালো। মরে যাওয়ার পরে আমার চামড়া তুলে মৃদঙ্গ তৈরি হলো, সেদিন আমার পশু জন্ম শেষ। তাহলে 80 লক্ষ বাদ পড়ে রইল 4 লক্ষ। এই 4 লক্ষ বারের মধ্যেই মানব জন্ম সৃষ্টি হলো। তার মধ্যে কখনো কালা, কখনো অন্ধ, কখনো বোবা। ওই যেটা জয়দেব মন্দিরে বললাম, দেখা যাবে, গেলেই দেখতে পাবেন। এইভাবে বলি, আমরাও কিন্তু মানুষ হয়েছিলাম প্রথম প্রথম, কিন্তু এত সুন্দর চোখ, এত সুন্দর কান, মুখ, নাক, শক্তি পাই না। আজকে কিন্তু পেয়েছেন আপনারা। আপনারা ভুলে যাবেন না, হেড মুন্ডে ঊর্ধ্ব পাদে যখন মহাবিষ্ণুকে দর্শন করেছিলাম, সেদিন আমি বলেছিলাম, ঠাকুর তুমি আমাকে কত জন্ম দিয়েছো বোবা করে। চোখের সামনে দেখেছি কত মানুষ মধুর সুরে হরিনাম করে, আমি কিন্তু হরিনাম করতে পারি। আমি কথা দিলাম, আমাকে যেদিন সুস্থ দেহ দিয়ে পাঠাবে, জিহ্বায় সারা দিন কৃষ্ণ নাম করব। কত মানুষকে তুমি কান দিয়েছো, মধুর সুরে কান দিয়ে হরিনাম শুনেছে, আমি শুনতে পারিনি। কথা দিলাম, যেদিন আমাকে সুন্দর দুটি কান দেবে, রাত দিন তোমার গুণকীর্তন শুনব। এইভাবে বলেছিলাম। কিন্তু বলুন, আজকে কি ভগবান আপনাকে দিয়েছে না দেননি? মানুষ কত অকৃতজ্ঞ দেখুন। 4 লক্ষ বার মানুষ কষ্ট করে ভগবানকে চাইবার পরে মানুষ, ভগবান চোখের জল যখন সহ্য করতে পারলো না, ভগবান যখন দুটো চোখ ঠিক করে দিল, কান দিল, মুখ দিল, বুদ্ধি দিল, মন দিল, দেহ দিল, হাত দিল, পা দিল, ভগবান সব দিয়ে নিজের মতন করে যখন সাজিয়ে দিল, সেদিন কিন্তু ভগবানের কাছে গিয়ে একটা বারও বলি না, ঠাকুর আমার সুখ চাই না, আমি তোমার সুখের জন্য সেবা করবো। এটা আমরা বলি না। মায়েদের একটা কথা বলি, ভগবানকে সেবা দেবেন নিজের কল্যাণের স্বার্থে নয়। যে ব্যক্তি নিজের গাড়ি বাড়ির লোভে ভগবান সেবা দেয়, সেই মানুষও কাঁদে। আর যে ব্যক্তি ভগবানের স্বার্থে সেবা দেয়, সেই ব্যক্তিও কাঁদে। যে নিজের স্বার্থে কাঁদে, তার চোখের জলটা হবে গরম জল, আর যে ভগবানের স্বার্থে কাঁদে, তার চোখের জল হবে ঠান্ডা জল। গরম জলটা হবে মায়া কান্না, আর শীতল বাড়ি হবে প্রেমের কান্না। মায়া কান্না কাঁদলে ভগবান ব্যথা বেশি দেবে, যন্ত্রণা বেশি দেবে, তোমার ভালোবাসার রত্নকে কেড়ে নেবে।
তোমার গাড়ি বাড়ি স্বামী পুত্র সবই কেড়ে নিতে পারে। যদি ভগবান জানে যে তোমাকে দিয়ে সেবা আমার চলবে, অথচ তুমি বিষয় ভোগে ডুবে রয়েছ, সমস্ত বিষয়কে সরিয়ে দিতে পারে, পাগল করে দিতে পারে, নিঃস্ব করে দিতে পারে। এই জন্মে নয়, কোনো জন্মে তার দাসী সাজানোর জন্য। নিতাই গৌর আনন্দে হরি বল, হরি বল, হরি বল। এসো ভাই শুধু গান কৃষ্ণ নাম হরি নাম, হরি বল। কৃষ্ণ হরে চরাচরে বল হরে, চরাচরে বল হরি, চরাচরে বল হরি, বল নাম মধুর নাম কৃষ্ণ নাম, হরি নাম চরাচরে বল হরি, বল না কৃষ্ণ হরি না মধুরী গান গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো নামি গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো নামি গাই কৃষ্ণ নাম হরি নাম। জয় নিতাই। বর্তমানে তো সত্যি কথা বলতে কি, ভাবের কীর্তন গান তো আর শোনাই যায় না। এককালে ছিল, আজ থেকে না হলো 50 বছর আগে যেসব কীর্তন হতো, সেখানে প্রেম ভাব ছাড়া কীর্তন হতো না। এখন কীর্তন আসলে যত মিথ্যা কথাগুলো আউড়ে দেয়, আর মানুষ নকল জিনিসকে নিয়ে মাতামাতি করে, কিন্তু যার দ্বারা ঈশ্বর উপাসনা সেটার সন্ধান করেন। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন সকালবেলায় সংসারের কাজ ধরার আগে 2 ফোঁটা চোখের জল আপনি মন্দিরে গিয়ে ফেলে আসুন। আমি গ্যারেন্টি দিলাম, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার বাধ্য নয়, মা বাবার সঙ্গে আপনার অশান্তি হচ্ছে, অর্থের অশান্তি হচ্ছে, প্রত্যেক দিন সূর্য দেবতাকে দেখার আগে, কোন টাইমটা বললাম, সূর্য দেবতা দেখার আগে, সূর্যদেব ওঠার আগে কিছুক্ষণ আগে যে মুহূর্তটা হয় সেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে পরম সত্যের একটা ক্ষণ, একটা নিমেষ, একটা পলক। একটা পলক কাকে বলে? এই যে চোখের পলক। আপনারা কীর্তন শুনছেন, আমি দাঁড়িয়ে রয়েছি, আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে শুনছেন তো শুনছেন, চোখের পাতাটা বুঝে যাচ্ছে আবার খুলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার বুঝছে। ওই একবার বুঝে যাওয়া আর একবার বুঝে যাওয়া মাঝখানের যে সময়টুকু, এটাকে বলছে একটা পলক। এই যে পলক, এই এতটুকু পলক সময় সূর্য উদয়ের আগে একটা ব্রহ্ম মুহূর্ত হয়, যে মুহূর্তটা যে মানুষ ঈশ্বরের নাম নিতে গিয়ে কাঁদবে, ঈশ্বর সরাসরি এসে মনের আশা পূর্ণ করে। হরি বল, যেটা পরম সত্যের মুহূর্ত। সত্য মুহূর্তকে বলে ব্রহ্ম মুহূর্ত, মানে পরম ব্রহ্মকে সরাসরি দখল করা, সেবা করা একটা পুণ্য,
জায়গা, সঠিক মাপ, সঠিক সময়টাকে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বলে। এইবার আপনি ওই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘরের মধ্যে ঘুমটাকে ভেঙে দিয়ে, দরকার নেই আপনাকে ফ্রেশ হওয়া, বলি হয়তো মনে করেন যে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়েছি কিন্তু আমাকে বাসি কর্ম সারতে গিয়ে দেরি হয়ে যায়, বাসি কাজ করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। স্বামী ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক, ছেলে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক, আপনি শুধু ঘুম থেকে উঠে বাসি বিছানাতেই বসুন। আপনি মনে মনে শুধু একটু চেষ্টা করবেন সংসারকে ভুলে যাওয়া। কিছুটা সময়ের জন্য সংসারকে ভুলে গিয়ে আপনি দুটো চারটে লাইন শুধু ঈশ্বরের সম্পূর্ণ উদ্দেশ্য নিয়ে এই গানটা শুধু গাইবেন। যদি সুরের সুরে নাও পারে, মনে মনে শুধু বলবেন, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে, কথাগুলো মানে বুঝে বুঝে দেখবেন। পুলক শরীর আমার হরি হরি বলিতে, কবে আমার নয়নে ববেনি, আরে কবে নিতাই করুণা করিবে, আরে কবে নিতাই করুণা করিবে, আরে কবে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে। এটাকে বলছে প্রার্থনার পথ, নরোত্তম দাস ঠাকুরের লেখা প্রার্থনা। আপনি সকালবেলা প্রার্থনা করেন, প্রার্থনাটাই কিন্তু আমাদের মনকে শুদ্ধ করার একমাত্র মন্ত্র। আপনাকে কঠিন কঠিন সংস্কৃত শ্লোকগুলো মুখস্থ করলেই যে আপনি ভাবলেন যে গোবিন্দ সেবা দিতে পারবেন তা কিন্তু নয়। ওটা যদি বলেন তাহলে কি কোনো মূর্খ ভগবানের দাস হতে পারবে না? যারা লেখাপড়া শেখে না তারা কি তাহলে ভক্ত হতে পারবে না? মিথ্যে কথা। দরকার নেই তোমার ইংরেজি জানা, দরকার নেই তোমার ভালো বাংলা উচ্চারণ করা, দরকার নেই বাংলার ব্যাকরণ ধরে আপনাকে কথা বলা, দরকার নেই সংস্কৃত ব্যাকরণ ধরে সংস্কৃত উচ্চারণ করা, কিচ্ছু দরকার নেই। ভক্তিটা আনতে পারবে তো? ভক্তি দিয়ে ডাকো, ভক্তি দিয়ে ডাকো। উচ্চারণ ভুল হয়ে যায়, ভক্তি যেন ভুল না হয়। যদি ভক্তি সঠিক মানের হয়, সঠিক মাপের হয়, দরকার নেই কথা বলা। ভক্তি দিয়ে ভগবানের দিকে তাকিয়ে থাকলে ভগবান আপনার থেকে বেশি এগিয়ে এসে আপনাকে কোল দিয়ে দেবে। হরি বল, হরি বল। এই যে কথাগুলো বলছে, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে বইবে নীর। এইটাই তো আমার বাসনা। এককালে আমার ঠাকুরমা ছোট্টবেলায়, তখন আপনারাও জানেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আর সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। এইটা একই কথা, একই কথা। মানে আমি ভালো হব কি সেইটা আমার প্রার্থনা থাকবে। মানে আমি চিন্তাটা যদি সকালবেলা এইটা দিয়ে শুরু করি যে আমাকে সারাটা দিন ভালো থাকতে হবে, আপনি কোনোদিন কুকর্ম চিন্তা করতে পারবেন না, এটা গ্যারেন্টি। আর যদি সেটা ভগবানের নামের সঙ্গে জুড়িয়ে দিয়ে করেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বললাম, আপনি কুকর্ম করতে গেলে আপনি মন কুকর্মের দিকে সরিয়ে দিলেও অন্তর্যামী ভগবান আপনাকে সরিয়ে নেবে। হরি বল, হরি বল। একটা কথা বলি, যার হৃদয়ে অন্তর্যামী ভগবান টোকা মারে, আঘাত করে,
ব্যথাও দেয়। আমি বলে দিই, এমন মানুষ আছে অনেকেই দেখবেন যারা হঠাৎ করে একটু অভাবে স্বভাব নষ্ট, তো মানুষের অভাবে সেখানে স্বভাবটা নিম্নমুখী হয়ে যায়, এটা মানুষ বুঝতে পারে না। কিন্তু এমনও হয় দেখবেন, কোনো মানুষ যদি খুব পাপ চিন্তা করে বা খুব খারাপ কাজ করব বলে নিজেকে গড়িয়ে নিয়ে যায়, হঠাৎ করে দেখবেন ভেতর থেকে কে যেন তাকে বলে দেয়, ওরে ওই কাজটা করিস না, ওটা খারাপ, করিস না, ওটা করিস না। ভেবেছিল কালকে গিয়ে কুকর্মটা করব, কে যেন জাগিয়ে দিল, নিজে নিজে ঠিক করলো, না ওটা করবো না, ওটা করো খারাপ। এই যে অন্তরের ভেতরে একবার কুচিন্তা আর একবার সুচিন্তা, এই সুচিন্তাটা অন্তর্যামী ভগবান তার মধ্যে থেকে আনে, যিনি সকালবেলা তার স্মরণ নিয়ে সূর্য দেবতাকে স্মরণ করেন। হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমি আপনাদের যেটা সোজা বাংলায় বলে দিই, আস্তে, আমরা কিন্তু দেহের জন্য সাধনা করি না, আমরা সাধনা করি অদৃশ্য শক্তি জীবাত্মার জন্য। অদৃশ্য শক্তি সাধনা করি অদৃশ্য ভগবানকে বাতাসের মূর্তি তৈরি করে সেবা করার জন্য। তাই জন্য সবাইকে একটা কথা বলি, সকালবেলা আপনারা এই প্রার্থনার পদটা একটু গাইবেন। যদি আপনাদের লেখা থাকে তো মুখস্থ করবেন, যদি না থাকে যারা পাশাপাশি বৈষ্ণব গান আছেন তাদেরকে একবার বলবেন যে বাবা নরোত্তম দাসের প্রার্থনার পদটা আমাকে লিখে দাও। বিশেষ করে মায়েদেরকে বলবো, কারণ এই কারণে মায়েদেরকে বলবো, সংসারের ঘুমটা কিন্তু মায়েদের আগে ভাঙে। আমি আমার ঠাকুরমা বা আমার মাকে দেখে প্রমাণ করেছি, মা 3টের সময় উঠতেন ঘুম থেকে, আমার ঠাকুরমা উঠতেন 3টের সময়, উঠে সকল কাজ সারা। তার থেকে বড় কথা, একেবারে প্রভাতে আমার ঠাকুরমা শঙ্খ বাজাতেন, পাশাপাশি বাড়ি জেগে উঠত। এখন বাড়িতে সকালবেলা শঙ্খ কেউ বাজায়? ভোরের বেলা শঙ্খ বাজায়? বাজায় না, পাছে ছেলের ঘুম ভেঙে যাবে। কিন্তু ছেলেকেও শেখান না যে ভোর হয়ে গেছে উঠে পড়ুন। আরে বাবা, লেখাপড়া শেখার জন্য কেন? প্রভাতকালে যে বাড়িতে শঙ্খধ্বনি হয়, প্রভাতকালে যে বাড়িতে ধূপের গন্ধ ছড়িয়ে যায়, প্রভাতকালে যে বাড়ির মধ্যে ধুনুর গন্ধ ছড়িয়ে যায়, যে বাড়িতে ঝাঁঝ ঘন্টা করতাল বেজে একটু কৃষ্ণ নাম হয়, সেই বাড়িতে কেন অসুরের জন্ম হবে? কেন হবে? শুদ্ধ চিন্তা, শুদ্ধ আবেগ, শুদ্ধ আচরণ থাকলে একটা মানুষের কোনোদিন অসুর জন্ম দিতে পারে না। কোনো মায়ের চিন্তা যদি পরিশুদ্ধ হয়, আবেগ যদি পরিশুদ্ধ হয়, আচরণ যদি মিষ্টি হয়, তার গর্ভে কেন মানুষ আসবে? আসতেই পারে না। সেজন্য মায়েদেরকে একটু জোর দেব, আপনারা একটু এই আচরণগুলো মেনে চলবেন, দেখবেন সংসারটা কি যেন অপূর্ব পরমানন্দে আপনি ভরিয়ে দিলেন। অভাব অনটন ওসব ছেড়ে দিন। অভাব কোনোদিন সংসারে অশান্তি টানে না। একটা জিনিস বলি আপনাদের, বাড়িতে যতই অভাব থাক, যে সংসারে শান্তি থাকে, অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। মায়েরা কোনোদিন স্বামীর কাছ থেকে কেজি কেজি সোনা কিন্তু চায় না। কোনো স্ত্রী কিন্তু স্বামীর কাছ থেকে ভালো শাড়ি চায় না। কোনো স্ত্রী কিন্তু স্বামীকে বলে না বছরে আমাকে 10 বার বেড়াতে নিয়ে যাও, এটা বলে না। মায়েদের ভেতর থেকে যেটা চাওয়া পাওয়া স্বামীর প্রতি থাকে, সেটা হচ্ছে শুদ্ধ ভালোবাসা। যে মা জননী স্বামীর কাছ থেকে পবিত্র ভালোবাসা পায়, সেই স্ত্রী তালপাতা দেওয়া ঘরকেও কিন্তু রাজপ্রাসাদের মতন যত্ন করে। তাহলে এই যে চেতনা কখন হয়? যার উপরে ধর্ম প্রভাবিত হয়, যেটা আজকে কীর্তন গানের মধ্যে শিক্ষা দিলেন। চলুন আজকে কীর্তন গানে এমন একজন পরম বৈষ্ণবের ঘটনা শুনবো, যিনি শিখিয়ে দিয়েছেন কেমন করে ভগবানের সেবা করতে হয়, কেমন করে ভগবানকে ডাকতে হয়। গৌরাঙ্গের সঙ্গে গণ্যে নিত্য সিদ্ধ করি মানে, তাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গের সঙ্গে গণ্যে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত সে যায় ব্রজেন্দ্র সুত সে যায় ব্রজেন্দ্র সুত ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তা মনে, তার হয় ব্রজ ভূমি তারে হয় ব্রজ ভূমি তারে হয় ব্রজ ভূমি তারে হয় ব্রজ ভূমি ওর প্রেম রসার নামে সে তরঙ্গে জীবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ
অঙ্গ হয়, সে রাধা মাধব অঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়। গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, করে নিও হে, সঙ্গে করে নিও হে। নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে। নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে। গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে। হে গৌর ভক্তগণ চরণ শরণ নীলা, হে গৌর ভক্তগণ, হে গৌর ভক্তগণ, হে গৌর ভক্তগণ, হে গৌর সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে। তাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় বাবা। চলুন, বিশিষ্ট বৈষ্ণব আচার্য, যার চরণ সেবা করতে লাগে না, যার কথা শুনলেই সেবা হয়ে যায়, তার কথা আমরা মন দিয়ে শুনব। মায়েরা, আজকে চৈতন্যদেব আপনাদের সবাইকে নিয়ে, আপনাদেরকে সবাইদেরকে নিয়ে আজকে চলেছেন একটা বিখ্যাত জায়গা। সেই জায়গাটা কোন জায়গা? বাংলারই মধ্যে, তবে এটা হচ্ছে কি, এটা এটা কোন জেলা? বর্ধমান জেলা। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ জেলা, আপনারা জানেন বর্ধমানের পাশে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হলো জলঙ্গি। আমি ওই জলঙ্গিতে 3 বার গিয়েছিলাম কীর্তন গাইবার জন্য। আর আপনাদেরকেও বলি, যারা জলঙ্গিতে যাবেন, কোনো হাজারদুয়ারি বেড়াতে গেলেই ওইখান থেকে যেতে পারে। জলঙ্গি যদি বেড়াতে যান, গিয়ে দেখবেন জলঙ্গির বাজার, একটা বাঁধের মধ্যে বাঁধ আছে, ওই বাঁধটাই কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডার, ওই বাঁধটাই বর্ডার। বাঁধের ওই পাটটা হচ্ছে বাংলাদেশ, এই পাটটা মুর্শিদাবাদ, আমাদের বাংলা, পশ্চিম বাংলা। এবার সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বাঁধের ওই পাট, ওই দিকটা পদ্মা নদী রয়েছে। পদ্মা নদীর ধারে একটা ঘাট, যে ঘাটে শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি স্নান করবেন বলে 5 জন অনুরাগী কৃষ্ণ ভক্তকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এবার আমি আপনাদেরকে বলবো, মনে মনে একটু চৈতন্য দেবের সঙ্গে আমরাও চলুন পদ্মা নদীর জলে স্নান করব। মনের চিন্তার থেকে বড় জিনিস কিচ্ছু হতে পারে না। মন পারে নরককে স্বর্গ বানিয়ে দিতে, আর স্বর্গকে নরক বানিয়ে দিতে। মনের এত বড় ক্ষমতা আছে। তাই বাবা, আজকে দেখুন, শুধু লীলাটাকে ছবির মতো দেখবেন। আমি আপনাদের বলবো না যে আপনারা আবেগ দিয়ে, ভাব দিয়ে কীর্তন শুনুন, আমি আপনাদের বলবো না। ভাব কোনোদিন জোর করে আসতে হয় না। মনোনিবেশ থাকলে ভাব মহাপ্রভু কৃপা করে দিয়ে দেন। আলাদা করে কাঁদতে হবে না, আলাদা করে প্রেম ঝরাতে হবে না। চৈতন্যের কৃপা থাকলে আপনি রান্না করতে করতেও চোখের জলে আপনি ভাসতে পারেন। এটা মহাপ্রভুর কৃপা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে কথা হবে না, আর বেশি এদিক ওদিক করবেন না। বেশি আসন থেকে বেশি নাড়াচাড়া করতে নেই। দেহটা তো আমাদের স্থির রাখতে হবে, যেখানে মন রয়েছে, মন যেখানে থাকবে সেটা এখন দোলালে হবে না। এখন বেশিরভাগ সময়টা চিন্তা করবেন স্থিরভাবে কীর্তনটা শোনা। অমৃতটা পাবেন শেষের দিকে পাবেন। এই দেখুন, 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে চৈতন্য মহাপ্রভু যাচ্ছেন কোথায়? পদ্মা নদীতে, মুর্শিদাবাদে, জলঙ্গিতে। আমি আপনাদের বলবো, জলঙ্গিতে আমি গিয়েছিলাম, আপনারাও যাবেন। যদি যান, সেইখান থেকে 2টো জিনিস আনবেন। এক হচ্ছে, ওই পদ্মা নদীর কাছ থেকে একটু ধুলো ময়লা নিয়ে আসবেন, মানে মাটি নিয়ে আসবেন বা ধুলো নিয়ে আসবেন। আর যদি পদ্মা নদীর জল পান, তাহলে ওইখানে একটু স্নান করবেন, একটু বাড়িতে নিয়ে আসবেন। আপনি কাদা মাটি হলেও নিয়ে আসবেন, কারণ কাদাকে কাদা মনে করে নিজেকে পিছিয়ে থাকলে হবে না। কাদাই পারে এ জগতে ভালো ফল দান করার জন্য। একটা গাছ তখনই ফুল দিতে পারে, একটা গাছ
তখনই পাতা তৈরি করতে পারে, একটা গাছ তখনই মিষ্টি ফল জগতের মানুষকে দান করতে পারে সেই গাছের শেকড় যদি কাদায় জড়ানো থাকে। আপনি গাছের ফলটা খেয়ে বাহবা দিচ্ছেন, আর গাছের কাদাটা যখন গায়ে মাখবেন তখন আপনি কাদা বলে ঘেন্না করবেন। একটা জিনিস বলি, গাছ যেমন শিকড় কাদাতে জড়িয়ে থাকে বলেই সে ভালো ফল দান করতে পারে, তেমন প্রত্যেকটা মানুষই সে যে একবারে মহাপুরুষের মতন হবে এমন কোনো কথা নয়। যে কোনো মানুষের জীবনে কম বেশি কাদা থাকতেই পারে, কিন্তু তার কাদা নিয়ে মাখামাখি নয়, সে কতটা ভালো ফল দিল সমাজে সেইটাই মানুষের বিচার। মানুষকে বিচার করতে হবে সেই জায়গা। তাই একটুখানি কাদা বা ধুলো আর জল বাড়িতে নিয়ে আসবেন। চলুন আজকে আমরা সবাই মিলে সেই জায়গায় যাই, সবাই মিলে সেই জায়গায় যাই। কোথায়? মুর্শিদাবাদ। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই সেই জায়গায় যাবেন। কীর্তনটা শোনার শেষে জীবনে কোনোদিন যদি সুযোগ হয় আপনারা যাবেন। আজকে চৈতন্য মহাপ্রভু যাচ্ছে কেমন করে?